গাজা ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু গাজায় যুদ্ধবিরতি নিয়ে তেমন একটা আলোচনা হয়নি, বরং নেতানিয়াহু ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে জোর দিয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্পের সাথে যে মিটিংটা ওয়াশিংটনে হলো, এখানে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা একেবারে হয়নি সেটা না, কিন্তু এটার কনক্লুসিভ কোনো কিছু হয়নি। এখানে যে বিষয়টা নেতানিয়াহু চাচ্ছিলেন সেটা হচ্ছে কি, গাজার যে 22 লক্ষ মানুষ আছে তাদেরকে গাজা থেকে সরিয়ে অন্য কোথাও ঠেলে দেয়া। এই প্রচেষ্টা হচ্ছে 1.5 বছর বা 1.5 বছর আগে যখন যুদ্ধ শুরু হয় অক্টোবরের পরে, তখন থেকেই এই এজেন্ডা নেতানিয়াহুর ছিল। কিন্তু এই এজেন্ডা কোনো সময় সাকসেসফুল হতে পারে নাই এই পর্যন্ত। এখনো সেই একই এজেন্ডা যদি ধরে রাখা হয় এবং ট্রাম্প যদি এই এজেন্ডাকে সমর্থন করেন, তাহলে গাজায় যে ভবিষ্যৎটা দেখা যায় সেটা হচ্ছে কি, একটা নির্মূল অভিযান, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা এবং এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে তারা সমুদ্রে হোক অথবা অন্য কোনো রাষ্ট্রে হোক এখানে চলে যেতে বাধ্য হয়। তবে এই পরিকল্পনাটা নেতানিয়াহুর একেবারে বাস্তবধর্মী বলে আমার কাছে মনে হয় না। যদি বাস্তবধর্মী এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতো, তাহলে গত 2.25 বছর সময় যে যুদ্ধ চলাকালীন যে যেটা করা সম্ভব ছিল, কিন্তু সেটা হয়নি। তার মানে হচ্ছে কি, নেতানিয়াহুর পক্ষে এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া খুব সহজ কিছু হবে বলে মনে হয় না। যদি শান্তি অর্জন করতে হয় তাহলে আসলে দুই পক্ষের মধ্যেই একটা সমঝোতা হতে হবে এবং সেটা 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের মধ্যেই হতে সম্ভব, যেটা নেতানিয়াহু এখনো সম্ভব। যেখানে গাজায় নিরীহ শিশু, নারী সহ ফিলিস্তিনিদের ইসরায়েল প্রতিদিন হত্যা করছে এবং ট্রাম্পের পরোক্ষ সমর্থন এতে রয়েছে, এটা বলাই যায়। সেখানে ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য নেতানিয়াহুর এই যে মনোনয়ন, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা খুব সুন্দর একটা কথা বললেন। ট্রাম্পকে যে শান্তির জন্য নোবেল পুরস্কারে মনোনয়ন করলেন, এটা কেন করছেন? এটা হচ্ছে কি, এই যে আব্রাহাম চুক্তি করা হয়েছে কয়েকটা আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা, সেটা এবং একসাথে ইরানে যে অ্যাটাক করলো 2 দেশ একসাথে মিলে ট্রাম্পের সহযোগিতায়, এটার জন্য শান্তি পুরস্কার। এটা ইসরায়েল প্রস্তাব করতেই পারে, কারণ ইসরায়েল যে কোনো একটা জাতিসংঘের সদস্য রাষ্ট্র এই মনোনয়ন দিতেই পারে। বিশ্ব শান্তির জন্য মোটেই সহায়ক কোনো কিছু না, এটা বিশ্ব শান্তিকে ক্ষতিগ্রস্ত করবে শুধু। তো আলটিমেটলি যেটা হয় কি, আসলে বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে 2 রাষ্ট্রভিত্তিক যে সমাধান, ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি মেনে না নেওয়া হয়, তাহলে কোনোদিন মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। আর নেতানিয়াহু যেটা চান সেটা হচ্ছে ফিলিস্তিনিদেরকে এই ফিলিস্তিন ভূখণ্ড থেকে, ইসরায়েলের যে পশ্চিম তীর এবং গাজা, এই ভূখণ্ড থেকে উৎখাত করে পর্যায়ক্রমে জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর এটার অংশবিশেষ তৈরি করে একটা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা। সেটা কতটুকু সম্ভব হবে সেটা খুব কঠিন, কারণ 12 দিনের ইরানের সাথে যে যুদ্ধ, সে যুদ্ধের পরিণতিটা ইসরায়েলের জন্য মোটেই ভালো হয়নি। ইসরায়েল এত বড় প্রত্যাঘাত আর কখনো হয়নি। তো ফলে এখন বাস্তবতায় ফিরে আসতে হবে এবং শান্তির বাস্তব ভিত্তিক একটা চিন্তা না যদি করা হয়, তাহলে আরেকটি বিষয় একটু জানতে চাই যে রয়টার্স দাবি করেছে যে গাজার সব মানুষকে বড় আকারের আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা, সেটার খসড়া তাদের হাতে এসেছে। আমার প্রশ্নটি হলো যে তাহলে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে যে ফিলিস্তিনিদের বিতাড়িত করার যে আপনার যে পরিকল্পনা, দখল করার যে পরিকল্পনা, সেটাতেই অটল থাকছে? সেই পরিকল্পনা নিয়ে এগোতে চাচ্ছে। যেমন উত্তর গাজা থেকে সকল ফিলিস্তিনিদেরকে বলা হচ্ছে যে তোমরা রাফার দিকে চলে যাও। রাফায় আসলে ওখানে কোনো অবকাঠামো নেই, তার মানে ওখানে এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্প টাইপের একটা কিছু করে ওখানে হয়তো নিয়ে যেতে চাচ্ছে, কারণ দক্ষিণাঞ্চলের এর পাশে হচ্ছে সমুদ্র। তো ফলে তাদেরকে জবরদস্তি করে চেষ্টা করা হবে মিশরের দিকে ঠেলে দিতে অথবা সমুদ্র পথে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে তাদের পরিকল্পনা তো অনেক কিছুই থাকে, এটা মনে হয় না খুব বেশি বাস্তবসম্মত হবে। আর ট্রাম্প এটাতে সমর্থন দিবেন হয়তো আশা করা যায়, কারণ ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন হচ্ছে এখনকার সময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন নেতানিয়াহু, এবং ওনার নাম ধরেও বলেন না, ওনার যে একটা নাম আছে বিবি নাম দিয়ে বলছেন যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপার এটা আমি বলবো না,
এটা শতাব্দীর সেরা ব্যক্তিত্ব বিবি বলবেন। তার মানে নেতানিয়াহু তখন বলছেন যে ফিলিস্তিনের সার্বভৌমত্ব এটা ইসরায়েলের হাতে থাকবে, তার মানে ফিলিস্তিন রাষ্ট্র হবে না। তা এখন নেতানিয়াহু যেটা চায় সেটাকে যদি ট্রাম্প এগ্রিও করেন, তবু এটা বাস্তবায়ন সম্ভব কিনা এটা একটা বিষয়। কারণ কোন আরব রাষ্ট্র সেক্ষেত্রে আরব বিশ্ব কোনো ভূমিকা রাখতে পারে কিনা? হ্যাঁ, আরব বিশ্বের ভূমিকা 3 ধরনের আছে। একটা ভূমিকা হচ্ছে কি ফিলিস্তিনিদেরকে মানবিক সহায়তা দেয়া, যেটা কাতার করছে, আর কূটনৈতিক সমর্থন দেয়া, যেটা যে সমর্থনটা তুরস্ক দিচ্ছে, আর সশস্ত্র সহযোগিতা করা প্রতিরোধের ক্ষেত্রে এটা ইরান করছে। এর বাইরে সৌদি আরব এবং আমিরাত বা অন্যান্য যে দেশগুলো আছে এগুলো তারা ভালো আকাঙ্ক্ষা করে ফিলিস্তিন রাষ্ট্রটা হওয়া উচিত, কিন্তু এটার জন্য কার্যকর কোনো রোল হয়তো ওভাবে প্লে করছে না। তবে নেতানিয়াহু যে প্ল্যানটা করছেন এটা যদি বাস্তবায়ন করতে যায় তাহলে প্রত্যেকটা আরব দেশ কিন্তু এর দ্বারা আক্রান্ত হবে। ফলে একটা পর্যায়ে আমার ধারণা ওআইসি হোক অথবা আরব লীগ হোক, তাদেরকে একটা কমন সিদ্ধান্ত আসতে হবে। সেটা হচ্ছে কি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কি হবে না, এবং আরবরা শান্তিতে থাকবে কি থাকবে না। জি, মাসুমুর রহমান খলিলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।